আজকের ইভিনিংয়ে বানিয়েছিলাম কোনো রকম সস ছাড়াই স্পাইসি পাস্তা। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা তেল। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে পাশে সরিয়ে রেখে ওই একই তেলের উপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে অবশ্যই 2 থেকে 3টে বা তোমাদের ইচ্ছা মতো ডিম ব্যবহার করতে পারো, বা ডিম যদি পছন্দ না করো তো ডিমটাকে অ্যাভয়েডও করতে পারো। এরপর ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে আরও একবার পেঁয়াজ আর ডিম একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। তোমরা চাইলে ঝালটা একটু বেশিও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে 1/2 চামচই ব্যবহার করেছি। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ডিমটার সঙ্গে আরও একবার মিশিয়ে নিচ্ছি। সামান্য লবণ আর অল্প তেল দিয়ে পাস্তাটা আমি আগেই বয়েল করে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি বয়েল পাস্তা আর সমস্ত উপকরণের সঙ্গে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। তো দেখো আমাদের কিন্তু পাস্তা একদমই রেডি। ঠিক আছে, কিন্তু সস ছাড়া এভাবে স্পাইসি পাস্তা খুবই ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে এটাকে সার্ভ করে নেওয়া যাক। পাস্তাটাকে আরেকটু স্পাইসি বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। চলো তাহলে পাস্তাটাকে এবার সার্ভ করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।